আসসালামু আলাইকুম। আজকের রেসিপি রোস্টের রেসিপি। আমি আজকে ম্যাগি রোস্টের মশলা দিয়ে রোস্টটা তৈরি করেছি। দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে, ঝোলটাও ঘন, রোস্টটা দেখতেও সুন্দর, খেতেও অনেক সুন্দর হয়েছে। এইখানে আমি 2টা মুরগি নিয়ে নিয়েছি 8 পিস রোস্টের জন্য। এখানে আমি সুন্দর মতন প্রথমে লবণ দিয়ে মেখে রাখবো 10 মিনিটের জন্য, যাতে ভিতরে সম্পূর্ণ লবণগুলো প্রবেশ করতে পারে। এইখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির ভিতরে আমি ম্যাগি রোস্টের মশলা নিয়ে নিয়েছি। এটা আমি পানি দিয়ে গুলিয়ে রাখবো। পানি দিয়ে গুলিয়ে রাখলে মশলাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মশলার ভিতরে আমি দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাপে। দইটা সুন্দর মতন সম্পূর্ণ মিশিয়ে নেব মশলার সাথে। এখন দইটা আমার মিষ্টি ছিল, এজন্য আমি একটা লেবু চিপে নিচ্ছি। 1 পিস লেবুর রস চিপে সুন্দর মতন নিয়ে নিলাম, যাতে টক টক একটু ভাব আসে, কারণ আমার দইটা ছিল মিষ্টি দই। আপনারা টক দই ব্যবহার করলে পারফেক্ট হয়। আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখন আমি মুরগির পিসগুলা ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা পরিমাপে ভেজে নেব। বেশি ভাজলে রোস্টগুলা শক্ত ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা পরিমাপে কোনো রকম একটু কালার আসলেই আমার ভাজা হয়ে যাবে। আমি 3 পিস করে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে অর্ধেকের মতন, আর 3 পিস আছে বাকি। এখন আমি এই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য। পেঁয়াজের বেরেস্তা বানিয়ে উঠিয়ে রাখবো রোস্টের শেষে পরিবেশন করার জন্য। সবার শেষে পেঁয়াজের বেরেস্তাটা দিলে রোস্টের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি হালকা পরিমাণে পেঁয়াজ নিয়েছি। এখন রোস্টটা বসিয়ে দেব আমি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম। এখন সুন্দর মতন নাড়াচাড়া করে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, 2টা বড় এলাচ, 2টা ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। সুঘ্রাণের জন্য 1 চামচ লবণ। বড় এলাচ দিলে রোস্টের সুন্দর একটা সেন্ট আসে, অনেক দুর্দান্ত, অনেক ভালো লাগে। আমি এখন মিশিয়ে রাখা মশলাটা মিক্স দিয়ে দিলাম। মশলাটা সবাই চেষ্টা করবেন আধা ঘন্টা আগে পানি দিয়ে গুলিয়ে সুন্দর করে রাখতে। আমার উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা কালার আনার জন্য। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, যাতে সুন্দর একটা কালার আসে রোস্টে। এর জন্য ঝাল ঝালও লাগবে, টক মিষ্টি ঝাল ঝাল, খেতেও অনেক ভালো লাগবে। এখন আমি রোস্টগুলা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রোস্ট দিয়ে সুন্দর মতন কষিয়ে নেব। নাড়াচাড়া উল্টা পাল্টা করে সুন্দর মতন কষিয়ে নিচ্ছি। আমার কষানোটা হয়ে গেছে।
এখন আমি গরম পানি দিয়ে দিলাম। সবাই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। গরম পানি দিয়ে 10 মিনিটের মতন আমি সুন্দর মতন সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করার প্রয়োজন নাই, কারণ এটা পাকিস্তানি মুরগি, এটা বেশি শক্ত হয় না। দুধ দিয়ে দিলাম, 1 পার মতন দুধ ঢেলে দিলাম। সুন্দর মতন নাড়াচাড়া করে আমার রোস্টটা তৈরি করে নিচ্ছি। আর 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, রোস্টটা হয়ে যাবে। সবার শেষে আমি 6-7টা কাঁচামরিচ আনাম দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। এখন 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর মতন বলক তুলে নিয়েছি। সবার শেষে দিয়ে দিলাম 2 চামচ ঘি, গাওয়া ঘি। রোস্টের সেন্টও আসবে দুর্দান্ত, খেতেও অনেক দারুণ লাগবে। আর সবার শেষে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে গরম গরম সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করবেন। অনেক ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।